أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد দীর্ঘদিন তাহারাতের উপরে বর্ণনা করে আসা হচ্ছিল, অর্থাৎ অজুর বিভিন্ন দিক, অজু। তো আজ সেই বিষয়ের উপরে যে পবিত্র কোরআনের সূরা মায়েদার একটি আয়াতের ব্যাখ্যায় পবিত্র হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে বিভিন্নভাবে দলিল পেশ করা হয়েছে, সেই তাহারাতের উপরে আজকের হবে মুকিম এবং মুসাফিরদের জন্য মোজার উপর মসহ করার সময় নির্ধারণ। মুকিম বলতে যারা ঘরে থাকে, মোজা পরিধান করে কতক্ষণ বা কদিন মোজার উপরে মসা করতে পারে। আর মুসাফির অর্থে যারা সফর করে, তো তারা কতদিন মোজার উপরে মসা করতে পারে পা না ধুয়ে, এই বিষয়ের উপরে আলোকপাত করছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাসে করার নির্দিষ্ট সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুসাফিরে সালাসাতা আইয়ামিন ওয়া লাইলিন ইন্না ওয়ালিল মুকিমু ইয়াওমিন ওয়া লাইলাতিন। হাদিসের শব্দ ঠিক এরূপ এসেছে, অর্থাৎ এর অর্থ হলো মুসের জন্য 3 দিন 3 রাত এবং মুকিমদের জন্য 1 দিন ও 1 রাত মোজার উপরে মসা করার সময় নির্ধারণ করা হয়েছে। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 676 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবু তাওকীতু ফিল মাসহি আলাল খুফাইনে। ইবনে মাজাহ 552 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 84 নম্বর হাদিস, ইবনে আবি শায়বা প্রথম খণ্ড 179 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 192 নম্বর হাদিস, ইবনে হিব্বান 184 নম্বর হাদিস, আল মাওয়ারিদ শরহে মাআনি আল আসার প্রথম খণ্ড 82 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 194 নম্বর হাদিস, বাইহাকি ৭৬৬৩১ নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা হয়েছে। এই মসলার পরিপ্রেক্ষিতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মোজার উপরে মসা করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, অতএব সব সময়ের জন্য মসা করা যেতে পারে। বইটির নাম আল মুনতাকা লিল বানী, প্রথম খণ্ড ৭৮ নম্বর মসলা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির এই মত সঠিক নয়, কারণ যে রেওয়ায়তটির পরিপ্রেক্ষিতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসহের ব্যাপারে অনির্দিষ্ট কালের জন্য করেছেন, সেই রেওয়ায়তটি আসলে জয়ীফ। হাদিসটি জয়ীফ হাদিস। যদি সহি সূত্র হাদিস হতো তাহলে তার উপরে আলাদা কথা ছিল, কিন্তু যেহেতু হাদিসটি জয়ীফ, ইতিপূর্বে যে হাদিসগুলি বর্ণনা করা হয়েছে যে মুসাফিরদের জন্য 3 দিন 3 রাত এবং মুকিমদের জন্য 1 দিন 1 রাত, উক্ত হাদিসটি ছিল সহিহ এবং একাধিক হাদিসে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। এখানে যে হাদিসের ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে অনির্দিষ্ট কালের জন্য মোজার উপরে মসওয়া করা যেতে পারে, এই হাদিসটি জয়ীফ সূত্র। হাদিসটি এসেছে আবু দাউদ 28 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবু তাওকীতু ফিল মাসহে, সুনানে আবু দাউদ 158 নম্বর হাদিস, ইবনে মাজাহ 557 নম্বর হাদিস।
এই সকল হাদিস গ্রন্থে যে হাদিসটি বর্ণিত হয়েছে অনির্দিষ্ট কালের জন্য মোজার উপরে মসওয়া করা মুসাফির এবং মুকিমদের, এই হাদিসটি সূত্র জয়ীফ। আরেকটি হাদিসে আছে, ইজা তাওয়াজ্জা আহাদুকুম ওয়া লাইসা খুফাইহি ফালইউসাল্লু ফীহিমা ওয়াল ইয়ামসাহু আলাইহিমা সুম্মা লা ইয়াখলাউহুনা ইনশাআ ইল্লা মিন জানাবাতে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্য হতে কেউ অজু করবে এবং সে যদি দুটি পায়ে মোজা পরা অবস্থায় থাকে, তাহলে সে তার উপর মুসাহ করে নামাজ পড়বে এবং মোজা যেন না খোলে। কিন্তু যদি মরণ গোসল হয়, অর্থাৎ জানাজার মাইয়েতের গোসল দেয়, তাহলে সে যেন অবশ্যই মোজা খোলে। অর্থাৎ জানাজা কোনো মাইয়েতকে সে নিজে হাতে গোসল দিল, কিন্তু এমতো অবস্থায় তার পায়ে মোজা পরা ছিল। তো পরবর্তীতে গোসল দেওয়ার পরে যখন সে অজু করবে, সেই সময় বলা হয়েছে সে যেন অবশ্যই মোজা খুলে ফেলে অজু করার সময়। হাদিসটি এসেছে সহিহ আল জামিউস সগীর 447 নম্বর হাদিস। হযরতে সাফওয়ান বিন ইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আন লা নানজাউ খুফিনা সালাসাতা আইয়ামিন ইল্লা মিন জানাবাতিন লাকিন্না মিন গায়াতিন বাউলিন ও নাওমিন। অর্থাৎ আমি 3 দিন পর্যন্ত মোজা খুলি নাই, ফরজ গোসলের সময় ব্যতীত। অবশ্যই পায়খানা ও পেশাব থেকে ফারেগ হওয়ার পরে এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মোজা খোলার প্রয়োজন নেই। অর্থাৎ কোনো মুসাফির বা মুকিম পায়ে মোজা পরা অবস্থায় সে পেচ্ছাবখানা বা পায়খানায় বাথরুমে গিয়ে পেচ্ছাব করেছে অথবা পায়খানা করেছে, অথবা মোজা পরা অবস্থায় সে ঘুমিয়েছিল, পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন অজু করবে কিংবা পেচ্ছাবখানা বা পায়খানা থেকে ফিরে এসে যখন অজু করবে, ওই সময় অজু করার পরে পা ধোয়ার বিষয়ে ছিল। তো পা না ধুয়ে যেহেতু মোজা পরা ছিল, মোজার উপরে মসহ করলে হয়ে যাবে। অর্থাৎ মোজার উপর মসহ করলে চলবে। হাদিসটি এসেছে সহিহ ইবনে মাজা 387 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত ও সানানুহা বাবুল উজওয়া মিনান নাওমে, ইরওয়া ইল গালিল 104 নম্বর হাদিস, ইবনে মাজা 478 নম্বর হাদিস, তিরমিজি 96 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 83 নম্বর হাদিস, ইবনে আবি শায়বা প্রথম খণ্ড 177 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 239 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 193 নম্বর হাদিস, ইবনে হিব্বান 179 নম্বর হাদিস। আল মাওয়ারিদ এর পৃষ্ঠা নাম্বারটি বলা হয়নি, যদিও আল মাওয়ারিদে মসলাটি রয়েছে। তো এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। এখন চামড়ার মোজা এবং জুতোর উপরে মসা করা সম্পর্কে বর্ণনা করব। যেহেতু অনেকে চামড়ার মোজা পরিধান করেন এবং চামড়ার জুতো পরিধান করেন, এ বিষয়ে হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওয়া মাসাহা আলাল জাওয়ারিবাইনি আন্নালাইনে, অর্থাৎ তিনি চামড়ার মোজা এবং জুতোর উপর মসহ করলেন। অর্থাৎ পায়ে যে চামড়ার মোজা ছিল এবং তার উপরে চামড়ার জুতো পরিধান করা অবস্থা ছিল, তো তিনি জুতো খুললেন না, মোজাও খুললেন না,
জুতোর উপরে, চামড়ার জুতোর উপরে তিনি মসহ করলেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 147 থেকে 148 নম্বর হাদিস। কিতাবু তাহারাত, বাবুল মাসহে আলাল জাওয়ারে বাইনে, ইরওয়া ইল গলিল 101 নম্বর হাদিস। তামাম আল মিন্না 113 পৃষ্ঠা। তিরমিজি 99 নম্বর হাদিস। ইবনে মাজা 559 নম্বর হাদিস। নাসাই প্রথম খণ্ড 92 নম্বর হাদিস। ইবনে হিব্বান 176 নম্বর হাদিস। শরহে মাআনি আল আসার প্রথম খণ্ড 97 নম্বর হাদিস। বাইহাকি প্রথম খণ্ড 283 নম্বর হাদিস। উক্ত হাদিস গ্রন্থে, মানে এতগুলি হাদিস গ্রন্থে উক্ত মসলাটি বর্ণিত হয়েছে বা ওই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের সনাদে অনেক মুহাদ্দিসিনে কেরাম বা আসম রুজাল শাস্ত্রের অধিকাংশ মনীষীগণ বলেছেন হাদিসটি সহিহ। চামড়ার মোজা ও জুতোর উপর মসহ করা সম্পর্কে বহু সাহাবীদের থেকে রিওয়ায়াত পাওয়া যায়, যেমন হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রিওয়ায়াত আছে, কোন কোন হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, সেই হাদিসগুলির নাম বলছি। হাদিসটির নাম মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 777 নম্বর হাদিস, তিবরানি কাবির 9239 নম্বর হাদিস, আহমদ ফি কিতাবিল আলালে ওয়া মাআরিফাতিল রিজালে তৃতীয় খণ্ড 222 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 285 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং বর্ণিত হাদিসটি সহিহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রিওয়ায়াত, মানে এখানে দেওয়া হয়েছে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রিওয়ায়াত বর্ণনা করা হয়েছে যে সকল হাদিস গ্রন্থে এসেছে। আর একজন সাহাবী যার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বর্ণনায় কত হাদিস এসেছে সেগুলি দলিল পেশ করছি, দেখুন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রিওয়ায়াত এসেছে আহমদ ফি কিতাবিল আলাল তৃতীয় খণ্ড 375 নম্বর হাদিস, তিবরানি কাবির প্রথম খণ্ড 244 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 779 নম্বর হাদিস, ইবনে আবি শায়বা 1978 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি বর্ণনা করা হয়েছে। সুতরাং আসমা ও রুজাল শাস্ত্রের অধিকাংশ মনীষীগণ বলেছেন বর্ণিত হাদিসটি সহিহ। এর পরের আসবো আরেকজন সাহাবীদের থেকে বর্ণিত, যার নাম হযরতে বারায়ে বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারায়ে বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত এসেছে মুসান্নাফ ইবনে আবি শায়বা 1984 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 778 নম্বর হাদিস। এই হাদিসগুলিতে বর্ণিত হাদিসটি হাসান, অর্থাৎ হাদিস বিশারদগণ বলেছেন হাদিসটি হাসান। এরপর আসবো হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত কোন কোন হাদিসে এসেছে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত এসেছে ইবনে আবি শায়বা প্রথম খণ্ড 172 নম্বর হাদিস। এই মসলার ভিত্তিতে ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন, চামড়ার মোজা ও চামড়ার জুতোর উপর মসহ করার ব্যাপারে কোন সাহাবাদের থেকে বিপরীত কোন রিওয়ায়াত পাওয়া যায় না। অতএব এটা ইজমা হয়েছে। মসলাটি এসেছে আল মুগনি প্রথম খণ্ড 374 নম্বর মসলা। এ বিষয়ে ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেন, চামড়ার মোজার উপর মসহ করা জায়েজ, কেননা সমস্ত সাহাবাদের এই আমল ছিল। মসলাটি এসেছে তাহজিবুস সুনান প্রথম খণ্ড 123 নম্বর মসলা।
মাক্কাতুল মুকাররমার মুফতি আজম আব্দুল আজিজ আব্দুল্লাহ ইবনে বাজ তিনি বলেন, চামড়ার মোজার উপর মসহ করা জায়েজ। মশলাটি এসেছে ফতোয়া ইবনে বাজ, উর্দু অনুবাদ, প্রথম খণ্ড, 46 নম্বর মশলা। অতএব চামড়ার মোজা যদি পরিধান থাকে এবং তার উপরে যদি চামড়ার জুতো পরিধান করা থাকে, তো তাহলে অজু করার সময় পা না ধুয়ে বা না খুলে চামড়ার জুতোর উপরি অংশে মসহ করে নিলে চলে যাবে। এই পর্যন্ত সহি হাদিস এবং সহি রেওয়ায়েত দ্বারাই প্রমাণ হলো। সুতরাং এ বিষয়ে আমরা জানতে পারলাম যে শুদ্ধ মশলা এবং সঠিক মশলা হলো যে মুকিমদের জন্য 3 দিন, মানে মুসাফিরদের জন্য 3 দিন এবং 3 রাত, এবং মুকিমদের জন্য 1 দিন ও 1 রাত মোজার উপরে মসহ করা হচ্ছে সঠিক মশলা, যেটা আমি পূর্বে বর্ণনা করেছি। হাদিস যেটা এসেছে, অর্থাৎ হাদিসে এসেছে যে ওয়া মাসহা আলাল খুফাইনে ওয়াল আমামাতি, এবং পাগড়ি ও মোজার উপর মশা কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেটা আপনার 3 দিন এবং 3 রাতের যে বিষয়টি রয়েছে, যে তিনি 3 দিন এবং 3 রাত মানে জুতোর উপরে এবং চামড়ার জুতো পরিধান অবস্থায় বা আপনার চামড়ার মোজা পরিধান অবস্থায় যদি থাকে, তো অজু করার সময় তিনি মসওয়া করতেন, যে বিষয়টি পূর্বে বর্ণনা করলাম। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন সঠিক যে মশলা বর্ণনা হবে বা পবিত্র কোরআন ও হাদিস থেকে যেটা সঠিক পাবো, সেইটার উপরে যেন আমরা আমল করি এবং আমরা যেন সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি, শোনার চেষ্টা করি এবং তার উপরে আমল করার চেষ্টা করি। সত্যের বিরোধিতা যারা করেন তারা সত্যবাদী নয়। সত্যের সপক্ষে যারা গ্রহণ করেন, সত্যকে যারা মান্য করেন এবং তার প্রতি যারা আমল করেন, এবং মৌলবীদের প্রতি মানে আপনার তাকলিদ না করেন, মোকাল্লেদ না হন, হ্যাঁ, এবং মৌলবীদের কথা মতো যেন না চলেন। কারণ পবিত্র কোরআন এবং হাদিসের কথা মতো যারা চলে তারাই হলো সঠিক এবং তারাই হলো মোমেন। আল্লাহ তাআলা আমাদের মোমেনদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।